এই সব ভালো তো আমি সাবর্ণ তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু 2025 তো আজকে হচ্ছে 1 জানুয়ারি অফ 2025 সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এই ইয়ারটা খুব 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 ভালো কাটুক তো আমি আজকে সারাদিন কি করব কিভাবে কাটাবো এই ফার্স্ট ডেটা বছরের এটা আমার ফার্স্ট ব্লগ তো কিভাবে কাটাবো সারাদিন পুরোটা দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর কথা বাড়াচ্ছি না তো চলো এবার দেখো আমি কোথায় যাচ্ছি। সো গাইজ প্রথমেই চলে গেলাম শেওড়াপুলি নিস্তারিণী মায়ের মন্দিরে। এইখানে কিন্তু প্রত্যেক বছরই আমি যাই, তো এবছরেও তার ব্যতিক্রম হয়নি। স্নান খাওয়া দাওয়া সব ডান, এখন হয়ে গেছে বিকেল, বিকেল মানে সন্ধে, তো এখন আবার বেরোচ্ছি। তো এখন যাব একটু কোথাও, একটুখানি মন্দিরেই যাব কোথাও, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তোমায় দেখাচ্ছি কোথায় যাই না। লেটস গো। সো তারপরে চলে গেলাম আমাদের শ্রীরামপুরেই শ্মশানকালী মায়ের মন্দিরে, ওখানে গেলাম, মাকে প্রণাম করলাম আর ভেতরের মন্দিরটাতেও ঢুকলাম। তারপরে চলে গেলাম শ্রীরামপুরের সব থেকে বিখ্যাত মায়েশের জগন্নাথ মন্দিরে। তো এখানে কিন্তু এবছরেও প্রচণ্ড ভিড় হয়েছিল, অনেক মানুষজন এসেছিল, সবাই ওখানে গিয়ে নমস্কার করছিল, সমস্ত লোকজন গান বাজনা হচ্ছিল, খুব ভালো একটা এনভায়রনমেন্ট ছিল ওখানে, আর খুব ভালো লাগলো ওখানে গিয়ে। তারপরে কিন্তু এবারে প্রথম বছর আমি গেছিলাম রাধা বল্লভের মন্দিরে, সেখানে গিয়েও কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি ওর আশেপাশ দিয়ে অনেকবার গেছি, বাট মন্দিরের ভেতরটা কোনোবারই ঢোকা হয়নি। তো ঠাকুরের কৃপায় এবারে মন্দিরের ভেতরটায় ঢুকলাম আর ভীষণই ভালো লাগলো। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এই সমস্ত মন্দিরগুলো একবার না একবার ঘুরে। সো গাইজ এই ছিল আজকে 1 জানুয়ারিটা এইভাবেই কাটালাম। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের 1 জানুয়ারি কিরকম কি কেটেছে না কেটেছে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার, তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক। আসছি আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সাইনিং অফ।